এভাবেই বলিউড নায়কদের মতো চলাফেরা ছিল, সেই সঙ্গে মাফিয়া কিংদের মতো ছিল সাঙ্গপাঙ্গ। গত এক যুগেরও বেশি সময় ধরে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম সমালোচিত নাম ছিল ডিবি হারুন। কেবল বিরোধী মত দমনেই নয়, গুম, জিম্মি, জবরদখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মের জন্য বছর জুড়ে আলোচনায় থাকতেন সাবেক এই ডিবি প্রধান। আইন রক্ষার চেয়ে নায়ক নায়িকাদের মনোরঞ্জনের মতো চটকদার কাজেও শিরোনাম হয়েছেন বারবার। কখনো সরকার বিরোধীদের তুলে এনে ভাত খাওয়াচ্ছেন, সেগুলো ভিডিও প্রচার করে নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণের চেষ্টা করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আশীর্বাদ পুষ্ট হারুন রশিদ পর সাবেক এই ডিবি প্রধানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে অবৈধ উপায়ে তার অঢেল সম্পদের তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে উঠে এসেছে কেবল রাজধানীর উত্তরাতেই নামে বেনামে অন্তত 18টি বাড়ি ও প্লটের মালিক হারুন। এসব সম্পত্তির প্রায় সবই দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির কাছে এবং হোটেল ও মার্কেট হিসেবে ভাড়া দেওয়া রয়েছে। আমরাও সরেজমিনে গিয়ে দেখতে চাই উত্তরাতে কি কি সম্পদ রয়েছে এই পুলিশ কর্মকর্তার। প্রথমেই যেতে চাই উত্তরার 3 নম্বর সেক্টরে, যে বাড়িতে সপরিবারে থাকতেন নানা কেলেঙ্কারিতে জড়িত হারুন। 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোড খুব নিরিবিলি পরিবেশ। লেকের পাড়ে 10 কাঠার উপর নির্মিত 26F নম্বর বাড়ির 7ম ও 8ম তলা ডুপ্লেক্স, যেখানে সপরিবারে বাস করতেন ডিবি প্রধান। 6 তলা বাড়ি, যার হোল্ডিং নাম্বার 30। জানা যায় ওই বাড়ির মালিকও তিনি। বাড়ির সামনে লেখা আছে এই সম্পত্তি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, খাজা গরিবে নেওয়াজ। 3 নম্বর সেক্টরের 10 নম্বর রোডের মুখে 10 কাঠা প্লটের উপর গড়ে তুলেছেন 10 তলার আলিশান মার্কেট, যার মালিকানায় শ্বশুর হুসাইন খানের নাম থাকলেও প্রকৃত মালিক